সকলকেই নমস্কার। আজ আমরা ইংলিশ গ্রামারে একটা ডু ভার্ব নিয়ে একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। এখানে ডু, ডাজ, ডিড এই তিনটে ইম্পর্ট্যান্ট হেল্পিং ভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ এর একটা প্র্যাকটিস সেট দেওয়া আছে। প্রত্যেকটাই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ আমরা ডু, ডাজ, ডিড এই তিনটে ডু হেল্পিং ভার্বেরই ব্যবহার ঠিকঠাক জানি না বা অনেক সময় ভুল করে থাকি। তাই এই প্র্যাকটিস সেটের মাধ্যমে আমরা অনেকটাই ব্যবহারগুলো ঠিকঠাক করে শিখতে পারবো। তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে দেখো আছে আই ড্যাশ আন্ডারস্ট্যান্ড ডিড ইউ। আই ড্যাশ আন্ডারস্ট্যান্ড ডিড ইউ। এখানে দেখো ভালো করে লক্ষ্য করো, ডিড ইউ লাস্টে দেখো ট্যাগিং কোশ্চেন আছে না, ডিড ইউ। অর্থাৎ এই ট্যাগিং কোশ্চেন দেখো কিন্তু অনেকটা আমরা গেস করতে পারবো এটাতে ডাস নট বসবে না ডোন্ট বসবে না ডিড নট বসবে। এগুলো মনে রাখবে, ডাস নট মানেই হচ্ছে ডাজন্ট, ডোন্ট আর ডিডেন্ট। এটা কিন্তু অ্যাব্রিভিয়েটেড ফর্ম অফ ডাস নট, ডু নট আর হচ্ছে ডিড নট, সংক্ষেপে লেখা আছে। ঠিক আছে। নেক্সট আছে ডক্টর ওয়াটসন ড্যাশ স্মোক কোমা ডাস হি। ডক্টর ওয়াটসন ড্যাশ স্মোক ডাস হি, এটাও কিন্তু ডাস হিটা হচ্ছে, ডাস হিটাও কিন্তু ট্যাগিং কোশ্চেন। এই ট্যাগিং কোশ্চেন দেখে কিন্তু অনেকটা সুবিধা হয়। ট্যাগিং কোশ্চেন থাকলে মানে বুঝতে পারা যায় যে ডু নট না হবে না ডাস নট হবে না ডিড নট হবে। ঠিক আছে। নেক্সট আছে দেখো উই ড্যাশ লাইক কান্ট্রি মিউজিক ভেরি মাচ। উই ড্যাশ লাইক কান্ট্রি মিউজিক ভেরি মাচ, খুব ইম্পর্টেন্ট এটা। এবার আছে দেখো নেক্সট, জেনেট সেড সি ড্যাশ ওয়ান্ট ইট এনিমোর। লক্ষ্য করো, জেনেট সেড, এখানে সেড এটা কিন্তু অ্যাকচুয়ালি পাস্ট ফর্মে আছে, তাই তো। জেনেট সেড পাস্ট ফর্মে আছে, সি ড্যাশ ওয়ান্ট ইট এনিমোর। তাহলে এই সেড থেকে আমরা গেস করতে পারবো যে ডাস নট হবে না ডু নট হবে না ডিড নট হবে। এবার দেখো নেক্সট, আই, এবার আছে দেখো নেক্সট, আই ড্যাশ গো টু স্কুল ইয়েস্টারডে। আই ড্যাশ গো টু স্কুল ইয়েস্টারডে। লক্ষ্য করো ইয়েস্টারডে আছে, সুতরাং এটা খুব সহজ আছে, যেহেতু ইয়েস্টারডে আছে সেহেতু বুঝে যাচ্ছে যে ডাস নট হবে না ডু নট হবে না ডিড নট হবে। আই ড্যাশ গো টু স্কুল ইয়েস্টারডে। এবার আছে দেখো নেক্সট, রাইস ড্যাশ গ্রো ইন কোল্ড ক্লাইমেটস। রাইস ড্যাশ গ্রো ইন কোল্ড ক্লাইমেটস। এখানে দেখো ডাস নট, ডাজন্ট, ডোন্ট আর ডিড নট আছে, কিন্তু লক্ষ্য করো রাইস ড্যাশ গ্রো ইন কোল্ড ক্লাইমেটস, এটা কিন্তু চিরন্তন একটা সত্যের কথা বলা হচ্ছে, অর্থাৎ এটা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করা আছে। তো এই প্রসঙ্গে বলে রাখি, ডু, ডাস বা ডিড কীভাবে ব্যবহার করা হয়, কখন ব্যবহার করা হয়, এটা নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও করা হয়েছে। তোমরা অবশ্যই কিন্তু সেই ভিডিওটা আগে দেখে নেবে, তাহলে এটা এই প্র্যাকটিস সেটের আনসারগুলো করতে সুবিধা হবে। নেক্সট আছে দেখো, দে লাইক টি কোমা দে ড্যাশ লাইক কফি। দে লাইক টি কোমা দে ড্যাশ লাইক কফি। নেক্সট, উই আর নিউ হিয়ার উই ড্যাশ নো হিম। উই আর নিউ হিয়ার উই ড্যাশ নো হিম। লক্ষ্য করো এখানে আর আছে, তাই তো। উই আর নিউ হিয়ার অর্থাৎ প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে, সুতরাং ভার্বটা অবশ্যই কিন্তু কী হবে, এখানে কিন্তু ডু নট বা ডাজ নট দুটোর মধ্যে একটা হবে অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট। সাবজেক্ট উই আছে, তাহলে উই থাকলে কী হবে, ডু নট হবে না ডাজ নট হবে, এটা আমরা জানি। নেক্সট আছে দেখো, জ্যাক হ্যাজ ব্যাড ব্রেথ। জ্যাক হ্যাজ ব্যাড ব্রেথ বিকজ হি ড্যাশ often brush his teeth. Jack has bad breath because he dash often brush his teeth. এখানে লক্ষ্য করো often আছে, এই often ইন্ডিকেট করছে এটা কিন্তু প্রেজেন্ট টেন্স, তাই তো। often ইন্ডিকেট করছে এটা প্রেজেন্ট টেন্স। এবার নেক্সট আছে দেখো,
উই আর রিচ সো উই ড্যাশ হ্যাভ টু ওয়ার্ক। উই আর রিচ সো উই ড্যাশ হ্যাভ টু ওয়ার্ক। এখানে দেখো আর রিচ আছে, সুতরাং এই কয়েকটা ক্লু, এই ক্লুগুলো দেখে কিন্তু আনসারগুলো করতে সুবিধা হবে। প্রত্যেকটা বাক্যকেই কিন্তু উত্তর করার আগে কিন্তু দেখতে হবে যে টেন্স কি, কোন টেন্সে দেওয়া আছে, প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্সে থাকলে কি হবে, ডু নট বা ডাজ নট হবে, আর যদি পাস্ট টেন্সে দেওয়া থাকে তাহলে ডিড নট হবে। ঠিক আছে, নেক্সট আছে দেখো, ডেভিড স্পিক্স ইংলিশ, ফ্রেঞ্চ অ্যান্ড ইটালিয়ান বাট হি ড্যাশ স্পিক জার্মান। ডেভিড স্পিক্স ইংলিশ, ফ্রেঞ্চ অ্যান্ড ইটালিয়ান বাট হি ড্যাশ স্পিক জার্মান। এখানে লক্ষ্য করো, স্পিক, ডেভিড স্পিক, স্পিকটা দেখো প্রেজেন্ট ফর্মে আছে, আছে না? তাহলে প্রেজেন্ট ফর্ম আছে মানে পুরোটাইকেই কিন্তু প্রেজেন্ট ফর্ম ইন্ডিকেট করছে, পুরোটাই প্রেজেন্ট টেন্সে আছে। ডেভিড ইংলিশ, ফ্রেঞ্চ, ইটালিয়ান এই তিনটে ভাষায় কথা বলতে পারে, কিন্তু সে জার্মান ভাষায় কথা বলতে পারে না বা জার্মান ভাষায় কথা বলে না। ঠিক আছে, নেক্সট আছে দেখো, দে ড্যাশ সেল দ্যাট ব্র্যান্ড এনিমোর। দে ড্যাশ সেল দ্যাট ব্র্যান্ড এনিমোর। লক্ষ্য করো আছে এনিমোর, দে ড্যাশ সেল দ্যাট ব্র্যান্ড এনিমোর। ঠিক আছে, নেক্সট আছে দেখো, ইট ইজ রিয়েলি এ চিপ রেস্টুরেন্ট। ইট ইজ রিয়েলি এ চিপ রেস্টুরেন্ট, ইট ড্যাশ কস্ট মাচ টু ইট দেয়ার। ইট ইজ রিয়েলি আ চিপ রেস্টুরেন্ট, ইট ড্যাশ কস্ট মাচ টু ইট দেয়ার। লক্ষ্য করো ইট ইজ আছে, ইজ, সো ইট ইজ, আর রিয়েলি ইট ইজ ইন্ডিকেট করছে ইজ, যে ইট ইজ ইন প্রেজেন্ট টেন্স, তাই তো, দ্য সেন্টেন্স ইজ ইন প্রেজেন্ট ফর্ম, সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। সুতরাং নেক্সট আছে দেখো, আই হ্যাভ এ ফ্যাক্স মেশিন বাট আই ড্যাশ ওফেন ইউজ ইট। আই হ্যাভ এ ফ্যাক্স মেশিন বাট আই ড্যাশ ওফেন ইউজ ইট। এখানে লক্ষ্য করো আই ওফেন, ওফেন আছে, ঠিক আছে। এই কয়েকটা ক্লু ভার্ব, সরি ক্লু ওয়ার্ড বা ক্লু টার্ম আছে, এই ক্লু টার্মগুলোকে কিন্তু ভালো করে লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, নেক্সট আছে দেখো, দ্যাট কাইন্ড অফ সুনামি ড্যাশ হ্যাপেন অ্যাগো। ড্যাশ ড্যাশ সরি দ্যাট কাইন্ড অফ সুনামি ড্যাশ হ্যাপেন অ্যাগো। লক্ষ্য করো এখানে ক্লু ওয়ার্ড যেটা আছে সেটা হচ্ছে অ্যাগো, তাহলে অ্যাগো ইন্ডিকেট করছে দ্য সেন্টেন্স ইজ ইন ফার্স্ট টেন্স, ফার্স্ট টেন্সে আছে পুরো বাক্যটাই। ঠিক আছে, তাহলে আনসারটা তো বুঝতে পারছো কোনটা হবে। নেক্সট আছে দেখো, উই লিভ ক্লোজ টু দ্য সি বাট উই ড্যাশ গো ওফেন। উই লিভ ক্লোজ টু দ্য সি বাট উই ড্যাশ গো ওফেন। এখানেও লক্ষ্য করো ওফেন আছে, ওফেন ইন্ডিকেট করছে কোন টেন্স, এটা তো অনেকবার বলা হয়েছে। যাই হোক, এই প্রত্যেকটা বাক্য ভালো করে আগে পড়বে এবং ক্লু যে টার্ম বা ওয়ার্ড দেওয়া আছে সেটা ভালো করে আগে অবজার্ভ করবে, ভালো করে নোটিস করবে, তারপর আনসারটা করবে। নেক্সট, I love karate but I dash like boxing. I love karate. I love karate but I dash like boxing. খুব সহজ আছে, এখানে দেখো সাবজেক্ট আই আছে, তাই তো, এখানে সাবজেক্ট কিন্তু কি আছে আই, তাহলে কি হবে, ডু নট না ডাস নট হবে বা ডিড নট হবে, সেটা কিন্তু বুঝতে পারছো, খুব সহজ আছে। নেক্সট আছে দেখো, ইউ ড্যাশ লাইক আর ভেরি মাচ ডু ইউ। ইউ ড্যাশ লাইক আর ভেরি মাচ ডু ইউ। ট্যাগিং কোশ্চেন আছে দেখো, ডু ইউ, তাহলে এই ট্যাগিং কোশ্চেন দেখে কিন্তু আনসারটা করার সুবিধা হয়। ট্যাগিং কোশ্চেন যা থাকে এখানে কিন্তু সাবজেক্টের পর সেই 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 মানে ডু ভার্বটাই বসবে, এখানে ডু আছে ট্যাগিং, সুতরাং এখানেও কিন্তু ডু নটই হবে আনসারটা। ঠিক আছে, এটা আমি বলে দিলাম, প্রত্যেকটা ট্যাগিং কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু ট্যাগিং যে ডু ভার্বটা থাকবে সেই ট্যাগিং ডু ভার্বটাকে দেখেই কিন্তু এখানে বসাতে হবে। যদি ডাস নট থাকে তাহলে এখানেও ডাস নট হবে, ওখানে যদি ডিড থাকে তাহলে এখানেও ডিড নট হবে। ঠিক আছে, নেক্সট আছে দেখো, মাই সান নেক্সট আছে দেখো, মাই সান ড্যাশ লাইক ডাউনহিল স্কাইং, হি লাইকস ক্রস কান্ট্রি। মাই সান ড্যাশ লাইক ডাউনহিল স্কাইং, হি লাইকস ক্রস কান্ট্রি।
এবার আছে দেখো নেক্সট, উই ড্যাশ হ্যাভ টাইম টু ডু দ্যাট অন দ্য ওয়ে হোম। উই ড্যাশ হ্যাভ টাইম টু ডু দ্যাট অন দ্য ওয়ে হোম। এই প্রশ্নকে মনে রাখবে, কিছু কিছু বাক্য কিন্তু পার্টিকুলারলি আইডেন্টিফাই করা যায় না যেটা প্রেজেন্ট আছে না পাস্ট আছে। সেক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট এবং পাস্ট যে কোনো ক্ষেত্রে আমরা ডু নট বা ডাস নট বা ডিড নট, যেটা আমরা পাস্ট ডিড নটও ব্যবহার করতে পারি, এটাও কিন্তু মনে রাখবে। যদি কোনো ক্লু না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ডিড নটও ব্যবহার করতে পারি, আবার ডু নট বা ডাস নটকেও ব্যবহার করতে পারি। এই বাক্যে কিন্তু কোনো ক্লু নেই। উই ড্যাশ হ্যাভ টাইম টু ডু দ্যাট অন দ্য ওয়ে হোম, কোনো ক্লু নেই কিন্তু, ঠিক আছে। সুতরাং এটা পাস্ট টেন্সে আছে না প্রেজেন্ট টেন্সে আছে বোঝা যাচ্ছে না, তার জন্য আমরা হয় ডিড নট কিংবা ডু নট বা ডাস নট ব্যবহার করতে পারি। নেক্সট, হি সেড হি উড ডু ইট অ্যান্ড হি ড্যাশ। হি সেড হি উড ডু ইট, লক্ষ্য করো পুরোটাই কিন্তু দেখো পাস্ট ফর্মে আছে। সেড উইলের পাস্ট ফর্ম উড, ঠিক আছে, অ্যান্ড হি ড্যাশ। তাহলে এটা বুঝতে পারছো কী হবে আনসারটা। নেক্সট, আই ডোন্ট লাইক এগ প্ল্যান্টস বাট হি ড্যাশ। আই ডোন্ট লাইক এগ প্ল্যান্টস, এখানে দেখো ডোন্ট আছে, অর্থাৎ এটা প্রেজেন্ট ফর্মে আছে, প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্সের নেগেটিভ ফর্ম। তাই এই বারবার বলছি, অবশ্যই যারা বুঝতে পারছো না এই আনসারগুলো করতে, তারা অবশ্যই কিন্তু আরেকটা ভিডিও যেটা আছে ডু ডাজ ডিডের ব্যবহার কীভাবে করলে মানে করা যায় বা কীভাবে ব্যবহার করতে হয়, সেই ভিডিওটা আগে মানে অবশ্যই দেখবে, তারপরে এই আনসারগুলো করার চেষ্টা করো। নেক্সট আছে দেখো, ইউ ডোন্ট নিড হেল্প বাট আই। ইউ ডোন্ট নিড হেল্প, এখানে লক্ষ্য করো ডোন্ট আছে, বাট আই ড্যাশ। নেক্সট, সেলি ডিড নট এনজয় দ্যাট মুভি বাট এভরি ওয়ান এলস ড্যাশ। এখানে লক্ষ্য করো ডিড নট আছে, সেলি ডিড নট এনজয়, ঠিক আছে। এইখানে এটাই ক্লু দেওয়া হচ্ছে যে বাক্যটা পুরোটাই কিন্তু পাস্ট টেন্সে লেখা আছে। সেলি ডিড নট এনজয় দ্যাট মুভি, সিম্পল পাস্ট ফর্মের নেগেটিভ সেন্টেন্স। বাট এভরি ওয়ান এলস ড্যাশ, ঠিক আছে। নেক্সট, Chris doesn't want to go out tonight but his girlfriend does. Chris doesn't want to go out tonight but his girlfriend does. এখানে লক্ষ্য করো ডাস নট আছে, ডাস নট। Chris does not want to go out, তাহলে ডাস নট ইন্ডিকেট করছে এটা কোন টেন্সে আছে, ডাসন্ট ইন্ডিকেট করছে এটা প্রেজেন্ট টেন্সে আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সের নেগেটিভ ফর্ম। নেক্সট আছে দেখো, My parents don't live in Ireland but I does. My parents don't live in Ireland but I does. এখানে লক্ষ্য করো ডোন্ট লিভ, ডোন্ট ইন্ডিকেট করছে এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, পুরো বাক্যটাই সিম্পল প্রেজেন্ট টেন্সের নেগেটিভ ফর্ম, মানে নেগেটিভ সেন্টেন্স করে দেওয়া, মানে নেগেটিভ সেন্টেন্সে আছে। নেক্সট, She doesn't smoke but he does. She doesn't smoke, লক্ষ্য করো সে স্মোক করে না, বাট হি আর সি আছে দুটো। She doesn't smoke but he, তাহলে এটাও কিন্তু পুরোটাই প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে। খুব সহজ আছে এটা, আনসারটা খুব সহজ আছে। নেক্সট, I don't know her very well but my friends does. I don't know her very well, এখানে লক্ষ্য করো ডোন্ট আছে, I don't know her very well বাট মাই ফ্রেন্ডস, তাহলে এটাও কিন্তু প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে। তাহলে ডোন্ট থেকে ইন্ডিকেট করছে এটা কোন আনসারটা হবে, খুব সহজ আছে। দিস কার ডাজন্ট গো অ্যাজ ফাস্ট অ্যাজ মাই ওল্ড ওয়ান ড্যাশ, এখানেও দেখো ডাস নট আছে, দিস কার ডাজন্ট গো অ্যাজ ফাস্ট অ্যাজ মাই ওল্ড ওয়ান, তাহলে এটা ডাজন্ট আছে, তাহলে আনসারটা বুঝতে পারছো কী হবে। প্রত্যেক বারবার বলছি, অবশ্যই ক্লু যে ওয়ার্ড আছে বা ক্লু যে টার্ম আছে সেই ক্লু টার্মটা বা ক্লু ওয়ার্ডকে অবশ্যই লক্ষ্য করবে, তারপর আনসারটা করবে, তাহলে কিন্তু আনসারটা করতে সুবিধা হবে। নেক্সট, I don't type very well but my boyfriend does. I don't type very well but my boyfriend does. I don't type very well but my boyfriend does, এখানেও দেখো ডোন্ট আছে, তাই তো।
নেক্সট আছে দেখো, মাই সিস্টার ওয়ার্কস ইন আ ব্যাঙ্ক বাট আই ড্যাশ। মাই সিস্টার ওয়ার্কস ইন আ ব্যাঙ্ক বাট আই ড্যাশ। এখানে লক্ষ্য করো ওয়ার্কস আছে, মাই সিস্টার ওয়ার্কস, তার ওয়ার্কস ইন্ডিকেট করছে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। নেক্সট, my friend went to the movies last night but I dash. My friends went to the movies last night but I dash. এখানে লক্ষ্য করো my friend went ইন্ডিকেট করছে the sentence is in past tense, পুরো সেন্টেন্সটা কিন্তু পাস্ট টেন্সে দেওয়া আছে। my friends went, go এর past form went, to the movies last night but I dash. Next, Mr. Clark eats meat but his wife dash. Mr. Clark eats meat but his wife dash. লক্ষ্য করো ইটস আছে, ইটস ইন্ডিকেট করছে সেন্টেন্সটা কোন টেন্সে আছে। ইটস থেকে বোঝা যাচ্ছে সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তাই তো। নেক্সট, হি ওয়ান্টস টু বাট দে ড্যাশ। হি ওয়ান্টস টু বাট দে ড্যাশ। এখানে দেখো লক্ষ্য করো ওয়ান্টস টু ইন্ডিকেট করছে ইট ইজ ইন পাস্ট ফর্ম বা পাস্ট টেন্স। সরি, ইট ইজ ইন প্রেজেন্ট টেন্স। ওয়ান্টস আছে, ওয়ান্টস ইন্ডিকেট করছে এটা প্রেজেন্ট টেন্সে আছে, সরি পাস্ট টেন্সে নয়, প্রেজেন্ট টেন্সে আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স। নেক্সট, আই ওয়েন্ট বাট হি ড্যাশ। আই ওয়েন্ট, লক্ষ্য করো গোয়ের পাস্ট ফর্ম ওয়েন্ট, আমি গিয়েছিলাম, বাট হি ড্যাশ, কিন্তু সে যায়। আই ওয়েন্ট বাট হি ড্যাশ, সে যায়নি। নেক্সট, দে বট ইট বাট উই ড্যাশ। বটটা বাইয়ের পাস্ট ফর্ম, তাই তো, দে বট ইট, তারা এটা কিনেছিল, বাইয়ের পাস্ট ফর্ম, বাট উই ড্যাশ, বট ইন্ডিকেট করছে এটা পাস্ট ফর্ম, বাইয়ের পাস্ট ফর্ম, এটাও খুব সহজ আছে। নেক্সট আছে দেখো, হি ওয়ান্টস টু গো টু ভেনিস ফর দ্য হানিমুন বাট সি ড্যাশ। হি ওয়ান্টস টু গো টু ভেনিস ফর দ্য হানিমুন বাট সি ড্যাশ। এখানে লক্ষ্য করো ওয়ান্টস আছে, হি ওয়ান্টস টু, ওয়ান্টস আছে মানে সাবজেক্টের পর মেন ভার্ব প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তাই তো। তাহলে হি ওয়ান্টস টু গো টু ভেনিস ফর দ্য হানিমুন বাট সি ড্যাশ। সে চেয়েছিল, সে চায় কিন্তু সে চায় না। সি মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ, ফেমিনিন জেন্ডার। নেক্সট, হি সেড হি উড কল বাট আই ড্যাশ থিঙ্ক হি উইল। এটা একটু টাফ আছে, কঠিন আছে, এই আনসারটা অবশ্যই জানাবে কমেন্টে। হি, ভালো করে বাক্যটা পর দেখো, হি সেড হি উড কল বাট আই ড্যাশ থিঙ্ক হি উইল। ঠিক আছে, এই আনসারটা অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট দেখো, my wife needs glasses now but her mother still does. My wife needs glasses now but her mother still does. এখানে লক্ষ্য করো নিডস, এখানে লক্ষ্য করো নিডস আছে, সরি নিডস, এখানে লক্ষ্য করো নিডস আছে। মাই ওয়াইফ নিডস গ্লাসেস, অর্থাৎ এটা প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স, বাট হার মাদার স্টিল ড্যাশ। নেক্সট আছে দেখো, টম লাইকস সুশি বাট হার ফ্যামিলি ড্যাশ। টম লাইকস সুশি বাট হার ফ্যামিলি ড্যাশ। এখানেও লাইকস আছে, লাইকস ইন্ডিকেট করছে ইট ইজ ইন সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে প্রত্যেকটি বারবার বলছি সেন্টেন্সগুলো তোমরা ভালো করে পড়বে এবং ফার্স্টেই তোমরা আইডেন্টিফাই করবে বা অবজার্ভ করবে সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্সে যদি থাকে তাহলে অবশ্যই ডু নট বা ডাজ নট বসবে, আর যদি মনে হয় সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে তাহলে অবশ্যই ডিড নট বসবে। এই প্রসঙ্গে মনে রাখবে ডু নট সাধারণত ফার্স্ট পারসন, আই উই ইউ এবং সাবজেক্ট যদি বহুবচন হয় তাহলে কিন্তু অবশ্যই ডু নট বসবে, এবং ডাজ নট সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়
থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে অবশ্যই ডাস নট বসবে। ঠিক আছে, যাই হোক আমরা আজ এইটুকুই আলোচনা করলাম, বা এই প্র্যাকটিস সেটটা নিয়েই আমরা আলোচনা করলাম। যদি কারো কোনো কনফিউশন থাকে আনসার নিয়ে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা এর আনসার দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা যদি মনে হয় এটার আনসার সেট দেওয়ার দরকার আছে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, এটার আনসার সেট নিয়েও আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সকলকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি।